তাকে ছাড়াই আমার ঈদ করতে হবে। আর নিজেদের গরু নিজ চোখে দেখে তাকে ছুঁয়ে দেখার মতো আনন্দ অন্য কিছু হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলি, যা সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আর এই যে আমাদের ফ্যামিলির সবাই আমাদেরকে রেখে আগেই চলে এসেছে। এইদিকে তো আমার মেয়ে আমাকে রেখে দৌড়ে চলে যাচ্ছে, সে আমার থেকে অনেক বেশি এক্সাইটেড গরু দেখার জন্য। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে এসেও মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা বছরই আমাদের বাসায় গরু রাখা হয়, কিন্তু এই বছর অন্যের বাসায় রাখা হয়েছে। আর অন্যের বাসায় রাখারও যথেষ্ট কারণ আছে, কারণ এর আগের বছর কিন্তু আব্বু একাই কোরবানি দিয়েছিল, তাই আমাদের বাসায় নিজে গরু রাখা হয়েছিল। সাথে আমরা নিজে হাতে গরুর যত্ন করেছিলাম, গরুকে খাওয়াচ্ছিলাম। বাট এই সুযোগটা আর এবার হলো না, তাই নিজে এসে কাছ থেকে গরুকে দেখে গেলাম। যেহেতু আব্বু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর এইদিকে ফাইমেরও ছুটি হয়নি, সো বাসা একদমই ফাঁকা। ছেলে মানুষ বলতে আমার আব্বুই বাসাতে আছে। এই পা নিয়ে তো আমার আব্বু খুব একটা দৌড়াদৌড়ি করতে পারবে না, আর গরু কিনতে যাওয়ার জন্য যে মানুষটা দরকার বা হাটে যাওয়ার জন্য যে মানুষটা দরকার সেটাও ছিল না। এই জন্য আমাদের বাসা থেকে সিদ্ধান্ত না হয় যেন কোরবানি টাইপের ভাগে দেওয়া হয়। তো এটার জন্য বলবো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গরু দেখার পরে চলে এসেছিলাম আমার নানিদের গরু দেখতে। যেহেতু বাসার সবাই একসাথে বের হয়েছি, তাই ভাবলাম যে দুইটা গরু একসাথে দেখে যাই, তাই এই গরুটাও দেখে গেলাম। আমাদের গরুটা শান্তশিষ্ট হলেও এই গরুটা কিন্তু অনেক রাগী ছিল, মানে সে খুব ভয়ানক ভাবে তাকিয়েছিল। আর এইদিকে তো আমার ভাই গরুটাকে আদর করে দিচ্ছে। আমাকে আগেই বলা হয়েছে এই গরুটা নাকি অনেক রাগী, তাই আমি ভয় একদমই কাছে যাইনি। আমাদের গরুটা ছিল অনেক শান্তশিষ্ট, তাই আমি একটু কাছে গিয়েছিলাম। আর এদিকে তো আমার মেয়ে গরুটা দেখতেছিল আর বারবার করে হাম্বা হাম্বা বলতেছিল, মানে সেও অনেক খুশি গরু দেখতে এসে। আর আমার মেয়ে বাসা থেকে বের হওয়ার পরপরই তার হাজার বাহানা শুরু হয়ে যায়, মানে তার যে কত আবদার সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু টাকা নিয়ে বের হইনি, তাই তার নানি তাকে এগুলো সব কিনে দিয়েছে। আর এইদিকে আমাদের গরু দেখা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর গল্প করছিলাম যে কাদের গরুটা বেশি ভালো হয়েছে। সো আপনারা কমেন্টে বলবেন যে কাদের গরুটা সবচেয়ে বেশি ভালো হয়েছে।